নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মূল বিষয়ে যাওয়ার আগে বিধিবদ্ধ সতর্কীকরণের মতন আজও আমি আপনাদের কাছে অনুরোধ রাখব, আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। এবার আসি মূল প্রসঙ্গে। এই প্রসঙ্গে আজকে আমি আপনাদের সামনে আমার মতামত রাখব। এটা হচ্ছে, কিছুদিন ধরেই শোনা যাচ্ছে বামফ্রন্টের বিভিন্ন শরিকদের মধ্যে নতুন বামফ্রন্ট বা বৃহত্তর বামফ্রন্টের কথা। হঠাৎ তাদের মুখে এই নতুন বামফ্রন্ট, বৃহত্তর বামফ্রন্ট এই ধরনের কথা অবতারণা কেন? খবর নিয়ে যেটা জানা গেল সেটা হচ্ছে, বামফ্রন্ট শরিক দলগুলোর মধ্যে বড় শরিক সিপিআইএম ছোট শরিকদেরকে জানিয়ে দিয়েছে যে যা এভাবে এতদিন বামফ্রন্ট চলেছে বা তাদের বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আসন বন্টন ইত্যাদি যেরমভাবে হয়েছে, এই ভাবনা এবার পাল্টাতে হবে। কারণ দেখুন, যে প্রেক্ষিতে 1977 সালের 1 জুন প্রমোদ দাশগুপ্তর ভাবনা নিয়ে বামফ্রন্ট গঠিত হয়েছিল, তখন যে প্রেক্ষাপট ছিল, আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। এবং এই প্রেক্ষাপটের দাঁড়িয়ে বিগত 34 বছর এবং তার পরবর্তী সময়ে সরকারে না থাকার 14 বছর শরিক দলগুলো সমানভাবে সুযোগ সুবিধা পেয়েছে। তা সত্ত্বেও আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ভোট, বিশেষ করে সাম্প্রতিক 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভা, তার আগে পঞ্চায়েত নির্বাচন এবং অতি সম্প্রতি যে 6টি বিধানসভার উপনির্বাচন হলো, সেই জায়গাগুলোতেও শরিক দলগুলোর যা ভোটের শতাংশ, প্রাপ্ত ভোটের যা শতাংশ, কারুর 2% বা 3%, তার বেশি নয়। যেখানে সামগ্রিকভাবে বামপন্থীরা এ রাজ্যে 7 থেকে 8% ভোট পাচ্ছে, তারপরে তার মধ্যে শরিকদের এই জোটের শরিকের যে কন্ট্রিবিউশন ভোটের 2 অথবা 3%। ফলে ওই 2-3% ভোট নিয়ে, আসন নিয়ে লড়ালড়ি করার কোনো মানে হয় না। এইখান থেকেই শরিকদের অনেকের চোখে সর্ষে ফুল দেখার মতন অবস্থা। দেখুন, তারা এই বৃহত্তর বামফ্রন্টের কথা যে বলছে বা নতুন বামফ্রন্টের কথা যে বলছে, কোন দলকে তারা সঙ্গে নেবেন? নিশ্চিতভাবেই তৃণমূল বিজেপির সঙ্গে তারা যাবেন না, তাদের জোটে নেবেন না। ফলে আমরা যদি বিগত 21 সালের বিধানসভা ভোটের হিসেব ধরি, যা ভোট পড়েছে তার মধ্যে প্রায় 85% ভোট তৃণমূল এবং বিজেপির, এই দুটো দলের মধ্যে ভাগ হয়েছে। তাহলে অন্যান্য যে দলগুলো রয়েছে, কংগ্রেস সহ বিভিন্ন দল এবং বামপন্থীরা, তাদের ভোট পড়ে রইল এই 15%। তাহলে এই 15% ভোট একত্রিত করার জন্য বৃহত্তর বামফ্রন্ট গড়ে লাভটা কি হবে? দেখুন, পরিষ্কার কথাটা পরিষ্কারভাবেই বলতে হয়, কংগ্রেসের ভোট জীবনেও কোনোদিনও বামেরা পাবে না। কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হয়েছে, কংগ্রেসের আসন পেয়েছে, কংগ্রেসের ভোট বেড়েছে, কিন্তু কংগ্রেসের ভোট বামেদের আসেনি। যদি আসতো তাহলে ভোট শতাংশ আরো বাড়ত। স্বাভাবিকভাবেই কংগ্রেসকে জোটে নেওয়ার চিন্তাভাবনা করে কোনো লাভ নেই। বাকি রইল এসইউসিআই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় রাজ্যের, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার কয়েকটি পকেট অঞ্চলে এসইউসিআই এর প্রভাব আছে। প্রতিনিয়ত যে কোনো ইস্যু নিয়ে তারা বামফ্রন্টের অন্যান্য ছোট শরিক যেগুলো আছে, অর্থাৎ সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি ইত্যাদি ইত্যাদি, এদের থেকে বেশি রাস্তায় থাকে, আন্দোলনে থাকে, কর্মসূচিতে থাকে। কিন্তু আদতে যদি দেখা যায়, তাহলে এই এসইউসিআই তারা তৃণমূলকে খুব একটা অচ্ছুত বলে মনে করে না। আবার সিপিআইএম এমএল লিবারেশন, তাদের কাছে তো তৃণমূল অচ্ছুতই নয়, তারা তাদের দুর্নীতি ইত্যাদি নিয়ে কোনো কথা বলতে পারে না, বলে না। তাহলে আপনারা এদেরকে
সঙ্গে নিয়ে লাভটা কি হবে আপনাদের? বরং আপনাদের চিন্তা ভাবনা করা উচিত যে অংশের ভোটটা সাধারণ মানুষের আপনাদের থেকে সরে বিজেপির দিকে গেছে, সেই ভোটটা কিভাবে আপনাদের কাছে ফেরত আসবে সেই বিষয়ে চিন্তা ভাবনা করা, আলোচনা করা, কর্মসূচি গ্রহণ করা, আন্দোলন করা। আর একই সঙ্গে সঙ্গে যে অংশ তৃণমূলের শরিক, তৃণমূলের অংশে তৃণমূলকে ভোট দেয়, তাদেরকেও বোঝানো, এই আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত করা, তাতে তারা বামপন্থীদের আবার ফিরে আসে বামপন্থীদের কাছে। দেখুন, এটা তো বাস্তব। 2011 সালে লাখো লাখো তৃণমূলী তো আর জন্মায়নি যে তারা জন্মেই তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। কংগ্রেসের একটা অংশ যেমন তৃণমূলে গেছে বা তৃণমূলকে ভোট দিয়েছে, ঠিক আরেকটা বামপন্থীদের বড় অংশ তারাও তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। ফলে সেই অংশটাকে আপনাদের পক্ষে নিয়ে আসার জন্য প্রতিনিয়ত জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে আপনাদের পাশে নিয়ে আসতে হবে। দেখুন, ছোট ছোট অনেকগুলো দল নিয়ে, প্রায় 8-9টা দল নিয়ে বামফ্রন্ট চলেছে। তার কারণ ছিল ছোট গোষ্ঠী, আঞ্চলিক গোষ্ঠী, এই সমস্ত গোষ্ঠীর ভোটগুলোকে একত্রিত করা। আজকের দিনে দাঁড়িয়ে সেটা সম্ভব নয়, কারণ এখানে ধর্মীয় মেরুকরণের একটা প্রভাব বিস্তার হচ্ছে। বিজেপি সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও একটা ভালো ভোট একত্রিত করতে পারছে। আপনাদেরই দুর্বলতায় এটা সম্ভব হচ্ছে। ইস্যুকে নির্বাচন করা এবং ইস্যুকে নিয়ে রাস্তায় প্রতিনিয়ত থাকা, এর কোনো বিকল্প নেই। এই কাজটা যতক্ষণ না করতে পারবেন, আপনাদের ভোট বাড়া দূরের কথা, দিনকে দিন আরো কমবে। একই রকমভাবে বড় শরিক সিপিএম এর উচিত সঠিকভাবে তারা যেমন বার্তা দিয়েছে তাদের শরিকদের, একবার তো দেখা যেতেই পারে, হোক না এককভাবে লড়াই। নিশ্চিতভাবে এটুকুনি বলা যায়, যে কোনো সময় যে কোনো কেন্দ্রে সিপিএম এককভাবে তাদের শরিক যারা রয়েছে সেই শরিকরা যে ভোট শতাংশ পাবে তার থেকে অনেক অনেক গুণ বেশি ভোট শতাংশ থাকবে। স্বাভাবিকভাবেই সিপিএমকেও এক্ষেত্রে কড়া অবস্থান নিতে হবে, উভয় জোট এবং জোটের বাইরে যারা রয়েছে তাদের নিয়ে, তাদের প্রতি, কারণ আর কোনো বিকল্প পথ নেই। দেখুন, এখন যে সমস্ত পার্টিগুলো রয়েছে, ভাবতে পারেন আইএসএফ, এসইউসি, সিপিআইএম, লিবারেশন, এদেরকে নিয়ে একটা বৃহত্তর জোট তৈরি হলো এবং সেই জোট রাতারাতি খুব বড় সাফল্য পেয়ে গেল, এমনটা ভাবার কোনো কারণ নেই। দেখুন, যতই আইএসএফকে সবাই সেকুলার মনে করুক, তারা যতই নিজেদেরকে সেকুলার ভাবুক, সাধারণ জনমানুষের মধ্যে আইএসএফ কিন্তু সংখ্যালঘুদেরই পার্টি। এবং এটুকু জেনে রাখুন, সংখ্যালঘুদের পার্টি হয়েও তারা কিন্তু সংখ্যালঘুদের ভোট বেশি পান না, যেটা সনাতনীদের এবং তপশিলি জাতি উপজাতিদের ভোট কিন্তু তারা বেশি পান, যেই ভোটটাও কিন্তু একটা সময় বামেদের মূল ভোটের একটা বড় অংশ ছিল। দেখুন, নিম্নবিত্ত শ্রেণী, যেই শ্রেণীটা বামপন্থীদের প্রতিনিধিত্ব করে, যাদের প্রতিনিধিত্ব বামেরা করে, তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক এখন নেই, বিচ্ছিন্ন। আপনারা তাদের মধ্যে যেতে হবে, তাদের কথা বলতে হবে। হ্যাঁ, এটা বলতে হবে, এই জনহিতকর যে প্রকল্পগুলো রাজ্য সরকার চালাচ্ছে, তারা সেগুলোর পক্ষে, এবং শুধু পক্ষে নয়, তারা ক্ষমতায় আসলে তারা আরো বেশি করে এই ভর্তুকি দেবে। বলতে হবে, লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা নয়, আমরা আসলে 3,000 টাকা দেবো। বলতে হবে, কন্যাশ্রী প্রকল্পে শুধু কন্যাদের সাইকেল দিয়ে ছাড়বো না, বা ওই নিয়ম মাফিক একটা অনুদান দিয়ে ছাড়বো না, বছরে যারা মাধ্যমিকের নিচে বা মাধ্যমিক অবধি পড়বে তাদের অন্ততপক্ষে 20,000 টাকা করে তাদের বছরে দেবো। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 50,000 টাকা করে দেবো, এবং যারা ডিগ্রি কোর্সে পড়বে তাদের 1 লাখ টাকা করে দেবো। বলতে হবে, করে দেখুন না কি হয়। বৃহত্তর বামফ্রন্ট, বৃহত্তর উন্নত বামফ্রন্ট ইত্যাদি ইত্যাদি এসব বলে কোনো কাজ হবে না। সিপিএমকে একক দক্ষতায়
এককভাবেই লড়তে হবে, এটা আজকের সময়ের ডাক। অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে দেবেন, লাইক করবেন ভিডিওটি এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। নমস্কার।